পৃথিবীতে একসময় হাজারো দেবতা ছিল। মানুষ পাথর কেটে তাদের বানাতো, মাটি দিয়ে গড়ত, সোনা দিয়ে মুড়ত, আর তাদের সামনে মাথা নত করত। আরবরা একাই ৩০০রও বেশি মূর্তি রেখেছিল কাবার চারপাশে। লাত, মানাত, উজ্জা, নাম জানা নাম অজানা। কেন হাজারো মূর্তির মাঝে কোরআন কেন শুধু বালের নাম নিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হাজার বছরের অন্ধকারে, রক্তের মধ্যে, আগুনের মধ্যে, একটি শিশুর কান্নার মধ্যে এবং একজন নবীর সাহসের মধ্যে, যিনি একা দাঁড়িয়েছিলেন ৪৫০ জনের বিপক্ষে। আজ আমরা সেই গল্প বলব, সত্যের গল্প, ভয়ের গল্প এবং মুক্তির গল্প। বাল, এই শব্দটি আরামাইক, হিব্রু, আক্কাদিয়ান, প্রায় সমস্ত সেমিটিক ভাষায় একটিই অর্থ বহন করে: মালিক, প্রভু, যার কাছে ক্ষমতা আছে। কিন্তু এটি শুধু একটি শব্দ নয়, এটি ছিল একটি সভ্যতার কেন্দ্রবিন্দু, একটি মিথ্যা বিশ্বাসের ভিত্তিপ্রস্তর এবং মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধর্মীয় প্রতারণার নাম। তাহলে কেন কোরআন শুধু বালকেই বিশেষভাবে উল্লেখ করল? কারণ বাল ছিল অন্য মূর্তিদের থেকে সম্পূর্ণ আলাদা। অন্য মূর্তিগুলো মানুষ পূজা করত সুপারিশকারী হিসেবে, আল্লাহর কাছে পৌঁছে দাও আমাদের কথা, এই বিশ্বাসে। কিন্তু বাল ছিল সরাসরি জীবন মৃত্যুর মালিক বলে বিশ্বাস করা হতো। সে নাকি নিয়ন্ত্রণ করত বৃষ্টি, নিয়ন্ত্রণ করত ফসল, নিয়ন্ত্রণ করত রিজিক। এবং যে দেবতা রিজিক নিয়ন্ত্রণ করে সে সবচেয়ে বিপজ্জনক বিদ্যা। কারণ রিজিকের ভয় মানুষকে যে কোনো কিছু করাতে পারে। আপনি কি কখনো সেই মানুষগুলোর কথা ভেবেছেন? হাজার বছর আগের সেই মানুষ যারা পাথরের সামনে মাথা নত করত, তারা কি বোকা ছিল? তারা কি পাগল ছিল? না, তারা ভয় পেয়েছিল। এবং ভয়, আল্লাহর থেকে বিচ্ছিন্ন হওয়া ভয়, মানুষকে অন্ধ করে দেয়। প্রাচীন আরবে মূর্তি পূজার একটি বিশেষ যুক্তি ছিল। তারা বলতো আল্লাহ অনেক বড়, তার কাছে সরাসরি যাওয়া যায় না। তাই এই মূর্তিগুলো হলো সুপারিশকারী বা শাফাআতকারী। আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। সূরা ইউনুস 18। কিন্তু এই যুক্তি বাল পূজার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। বাল পূজকরা বিশ্বাস করত বাল নিজেই সব নিয়ন্ত্রণ করে, বাল নিজেই বৃষ্টি দেয়, বাল নিজেই ফসল ফলায়, বাল নিজেই জীবন দেয় এবং নেয়। এটি ছিল সরাসরি আল্লাহর রুবুবিয়াতের উপর আঘাত। এই কারণেই আল্লাহ কোরআনে বিশেষভাবে বালের নাম নিয়েছেন। এই বিশ্বাসটি মানুষকে আল্লাহর সাথে সরাসরি শিরকে লিপ্ত করেছিল। আর রিজিকের নিয়ন্ত্রণকারী মনে করলে মানুষ কি করে? সব কিছু করে, যে কোনো মূল্যে। সময়কাল খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৩০০০ বছর আগে। স্থান ভূমধ্যসাগরীয় উপকূলের উর্বর ভূমি। এখানে বাস করত কানানীয় জাতি। কানানীয়রা ছিল কৃষিজীবী। তাদের জীবন নির্ভর করত বৃষ্টির ওপর। বৃষ্টি না হলে ফসল নেই, ফসল না হলে খাবার নেই, খাবার না হলে জীবন নেই। এই পরিস্থিতিতে মানুষ আল্লাহর থেকে ফিরলে উত্তম হতো, কিন্তু শয়তান তাদের অন্য পথ দেখালো। কানানীয় সমাজে একটি বিশ্বাস ছড়িয়ে পড়ল। বাল হলেন ঝড়ের দেবতা, বৃষ্টির দেবতা, উর্বরতার দেবতা। তাকে খুশি করো, বৃষ্টি পাবে। তাকে অসন্তুষ্ট করো, খরা আসবে। প্রাচীন উগারিটিক গ্রন্থগুলো, আধুনিক সিরিয়ায় পাওয়া, বর্ণনা করে বাল নাকি মোট নামের মৃত্যুর দেবতাকে হারিয়ে প্রতি বছর পৃথিবীতে ফিরে আসে এবং সেই ফেরার সাথে আসে বৃষ্টি ও ফসল। বালের কোনো একটি মূর্তি ছিল না, তার মূর্তি ছিল বিভিন্ন রূপে। কখনো ষাঁড়ের মাথা সহ এক পুরুষের রূপে, কখনো বজ্রপাতের বল্লম হাতে, কখনো বড় গাছের মতো দাঁড়িয়ে থাকা এক সত্তার রূপে। কানান থেকে এই বিশ্বাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। ফিনিশিয়ানরা নিয়ে গেল কার্থেজে, উত্তরে নিয়ে গেল সিরিয়ায়, পূর্বে নিয়ে গেল মেসোপটেমিয়ায় এবং সবচেয়ে বিপজ্জনক দিকে গেল বনি ইসরায়েলের মাঝে। এখন আপনি সেই কৃষকের জায়গায় নিজেকে রাখুন। ৩ মাস বৃষ্টি নেই, মাটি ফেটে চৌচির, গরু মরে যাচ্ছে, শিশু কাঁদছে ক্ষুধায়,
এই মুহূর্তে কেউ যদি বলে বালকে বলি দাও, বৃষ্টি আসবে, তুমি কি করবে? এটি কোনো অযৌক্তিক প্রশ্ন নয়, এটি মানব মনস্তত্ত্বের সবচেয়ে গভীর দুর্বলতার কথা। শয়তান জানে মানুষের সবচেয়ে বড় ভয় কি? রিজিকের ভয়, ক্ষুধার ভয়, সন্তানের কান্নার ভয়। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। সূরা বাকারা 268। শয়তান কি করে? প্রথমে ভয় তৈরি করে, তারপর একটি সমাধান দেয়। সেই সমাধান কখনো আল্লাহর মুখী না, সেই সমাধান সব সময় মানুষকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায়। বাল পূজার মনস্তত্ত্ব ঠিক এটিই ছিল। শয়তান কানানীয়দের বলেছিল, তোমরা অপেক্ষা করো না আল্লাহর রহমতের জন্য, তোমরা নিজেরাই বৃষ্টি ডেকে আনো, বালকে খুশি করো, বালকে বলি দাও, বাল তোমাদের দেবে। এবং মানুষ বিশ্বাস করল, কারণ ভয়ের কাছে যুক্তি হেরে যায়, কারণ ক্ষুধার কাছে ঈমান পরীক্ষায় পড়ে। কিন্তু একটু ভাবুন, বৃষ্টির পর বৃষ্টি হলে বাল পূজকরা বলতো বাল খুশি হয়েছে, বৃষ্টি না হলে বলতো বাল আরো বেশি চায়, আরো বলি দাও। এই ফাঁদ থেকে বেরোবার কোনো উপায় ছিল না। যতবার বলি দাও ততই বাল আরো চাইবে। এটি ছিল শয়তানের নিখুঁত ফাঁদ, একবার ঢুকলে বেরোয়া কঠিন। এবং এই মনস্তাত্ত্বিক ফাঁদ পরবর্তী অধ্যায়ে রূপ নিল সবচেয়ে অন্ধকার আচারে। কান্নার ভয়, সতর্কতা। এই পর্বের বিবরণ কঠিন, কিন্তু এটি ইতিহাস, এবং এই ইতিহাস না জানলে কোরআনের আয়াতের গভীরতা বোঝা যাবে না। বাল পূজায় সবচেয়ে ভয়াবহ যে আচারটি প্রচলিত ছিল সেটির নাম ছিল মোলেক বলি, অথবা কানানীয় ভাষায় মালাক। মোলেক ছিল বালের একটি বিশেষ রূপ, একটি বিশাল পিতলের মূর্তি। এর পেটের ভেতরে জ্বলত আগুন এবং মূর্তির হাত বাইরে বাড়ানো। সেখানে রাখা হতো বলির উপকরণ। সেই বলি ছিল শিশু, হ্যাঁ শিশু, নিজেদের সন্তান। পুরোহিতরা বলতো, বাল সবচেয়ে প্রিয় জিনিস চান, তোমার সবচেয়ে প্রিয় সন্তানকে উৎসর্গ করো, বাল সন্তুষ্ট হবে। এরপর বৃষ্টি আসবে, ফসল ফলবে, জাতি বাঁচবে। এবং মা বাবা ভয়ে, বিশ্বাসে অথবা সামাজিক চাপে নিয়ে আসতো তাদের শিশুকে। আধুনিক প্রত্নতত্ত্ব কার্থেজ, আধুনিক তিউনিশিয়া এবং লেবাননে টোফেত নামে বিশেষ স্থান আবিষ্কার করেছে। এই স্থানগুলো ছিল শিশু বলির কবরস্থান। সেখানে হাজারো শিশুর হাড় পাওয়া গেছে। এই ছিল বাল পূজার বাস্তবতা। ঢাকের শব্দ থামত না যাতে শিশুর কান্না শোনা না যায়। পুরোহিতরা নাচত যাতে মা বাবার হৃদয় ভেঙে না পড়ে। আগুন জ্বলত এবং একটি নিরীহ জীবন শেষ হতো। এবং মূর্তি কিছুই করত না, কারণ মূর্তি তো পাথর। পাথর বৃষ্টি দেয় না, পাথর ফসল ফলায় না, পাথর রিজিক দেয় না। কিন্তু যখন মানুষ ভয়ের মধ্যে থাকে তখন সে যুক্তি দেখতে পায় না, সে শুধু অন্ধকারে সাঁতার কাটে। এখন গল্পটি একটি ভয়ঙ্কর মোড় নেয়। বনী ইসরাইল, আল্লাহর মনোনীত জাতি, নবীদের উত্তরাধিকারী, মুসা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ধারক। এই জাতি কিভাবে বাল পূজায় লিপ্ত হল? উত্তর একটি নামে, আহাব। আহাব ছিলেন ইসরায়েলের রাজা, খ্রিস্টপূর্ব 9ম শতাব্দী। তিনি নিজে ইসরায়েলি, কিন্তু তার স্ত্রী ইজেবেল, সিডনের, বর্তমান লেবাননের রাজকন্যা, বালের উৎসর্গিত পুরোহিতের মেয়ে। এই বিবাহ ইসরায়েলের ইতিহাসে কাল হয়ে দাঁড়ালো। ইজেবেল শুধু স্ত্রী হয়ে আসেননি, তিনি এনেছিলেন তার দেবতাকে, তার পুরোহিতদের, তার মন্দিরকে, তার বিশ্বাসকে। বাইবেলের বিবরণ থেকে জানা যায়, ইজেবেল বালের 450 জন পুরোহিত ও আশেরার 400 জন পুরোহিতকে রাজকীয় ভরণ পোষণে রেখেছিলেন। অর্থাৎ রাজকোষ থেকে বেতন পেত শিরকের পুরোহিতরা। আহাব নিজে আল্লাহর নামে শপথ নিতেন, কিন্তু তার রাজ্যে আল্লাহর নবীদের হত্যা করা হচ্ছিল এবং বালের মন্দির নির্মিত হচ্ছিল সামেরিয়ায়। একটি জাতি যখন তার নেতৃত্বের কারণে শিরকে পতিত হয়, সেটি সবচেয়ে ভয়াবহ বিপদ। আল্লাহর নবীরা বিরোধ করলেন। ইজেবেল তাদের হত্যা করার নির্দেশ দিলেন।
অনেক নবীকে গুহায় লুকিয়ে থাকতে হলো, সত্যের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো। কিন্তু আল্লাহ তখনও এক ছিলেন এবং তার পরিকল্পনা ছিল। তিনি পাঠালেন তার একজন নবীকে, একাকী, নিঃসহায় দেখতে, কিন্তু হৃদয়ে বজ্রের মতো শক্তি। তার নাম ইলিয়াস। কোরআনের ভাষায় ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর নিশ্চয়ই ইলিয়াস ছিলেন প্রেরিত রাসূলদের একজন। যখন তিনি তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি বালকে ডাকো এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে ছেড়ে দাও? সূরা সাফফাত 123-125। এখানে থামুন একটু। কোরআনে বালের সরাসরি উল্লেখ এই আয়াতে। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে প্রশ্ন করছেন, তোমরা কি পাথরের মূর্তিকে ডাকছ আর সেই আল্লাহকে ভুলে যাচ্ছ যিনি সবকিছু বানিয়েছেন? ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী। তার সময়কাল রাজা আহাবের শাসনামল। একটি সমাজ যেখানে আল্লাহর নাম নেওয়া বিপজ্জনক, একটি রাজ্য যেখানে বালের পুরোহিতরা রাজকীয় মর্যাদায় থাকে। এই পরিস্থিতিতে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি নীরব থাকলেন না, তিনি আপোষ করলেন না, তিনি পালিয়ে গেলেন না। তিনি সত্য বললেন, প্রকাশ্যে, রাজার সামনে। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি ফায়সালা চাইলেন, একটি এমন চ্যালেঞ্জ যা প্রমাণ করবে কে সত্যিকারের ইলাহ, বাল নাকি আল্লাহ। এবং সেই চ্যালেঞ্জের স্থান হল কার্মেল পর্বত। 3 বছর ধরে ইসরায়েলে বৃষ্টি নেই। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, যাতে মানুষ বুঝতে পারে বাল নয়, আল্লাহই রিজিক দাতা। কিন্তু মানুষ বোঝেনি। তারা বরং আরো বেশি বলি দিতে লাগলো, আরো বেশি পূজা করতে লাগলো, আরো বেশি চিৎকার করল বালের নামে। তখন ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তিনি রাজা আহাবের কাছে বললেন, কার্মেল পর্বতে সবাইকে জড়ো করো। বালের 450 জন পুরোহিত আসুক, আশেরার 400 জন পুরোহিত আসুক, এবং আমি আসব একা, একজন বনাম 850 জন। পর্বতের চূড়ায় 2টি বেদি তৈরি হলো, একটি বালের নামে, একটি আল্লাহর নামে। 2টি বেদিতে কাঠ সাজানো হলো, উপরে বলির পশু। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ম সহজ, তোমরা তোমাদের বালকে ডাকো, আমি আমার আল্লাহকে ডাকব। যে আগুন পাঠাবে সেই সত্যিকারের ইলাহ। সবাই এক কণ্ঠে বলল, এটি ন্যায্য প্রস্তাব। সকাল শুরু হলো। পুরোহিতরা বালের বেদির চারদিকে ঘুরতে শুরু করল। হে বাল, হে বাল, সাড়া দাও। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিছুই হলো না। দুপুর হলো। ইলিয়াস আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, আরো জোরে ডাকো। হয়তো বাল ঘুমিয়ে আছে, হয়তো সে কোথাও ভ্রমণে গেছে, হয়তো সে টয়লেটে আছে। পুরোহিতরা আরো জোরে চিৎকার করল। তারা নিজেদের ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, রক্তাক্ত হলো, চিৎকার করল, লাফ দিল, নাচল। বিকেল হলো, সন্ধে হলো, কোনো আগুন নেই, কোনো উত্তর নেই। বাল নীরব। কারণ বাল কখনো সাড়া দেয় না, বাল সাড়া দিতে পারে না। বাল পাথর। বিকেলের নামাজের সময় ইলিয়াস আলাইহিস সালাম মানুষদের কাছে ডাকলেন, আসুন, কাছে আসুন। তিনি প্রথমে ভেঙে পড়া আল্লাহর বেদিটি মেরামত করলেন। 12টি পাথর নিয়ে বেদি বানালেন ইসরায়েলের 12 গোত্রের প্রতীকে। কাঠ সাজালেন, পশু রাখলেন। তারপর বললেন একটি অবিশ্বাস্য কথা, 4 মটকা পানি নিয়ে আসো, বেদির উপর ঢালো। মানুষ অবাক। 3 বছর খরা, পানি দুর্লভ, আর এই নবী পানি নষ্ট করছেন। 3 বার ঢালা হলো, 12 মটকা পানি। বেদি ভেসে গেল, চারপাশের নালা পানিতে ভরে গেল। ইলিয়াস আলাইহিস সালাম এটা কেন করলেন? যাতে কেউ বলতে না পারে যে সে আগে থেকে আগুন লুকিয়ে রেখেছিল। তারপর ইলিয়াস আলাইহিস সালাম একা দাঁড়ালেন বেদির সামনে, মাথা নত করলেন এবং দোয়া করলেন, রব্বি আরিনিল হাক্কা হাক্কা, অর্থাৎ হে আমার রব, সত্যকে সত্য রূপে দেখাও।
এই মর্মে তিনি আল্লাহর কাছে চাইলেন। তার দোয়া ছিল সহজ, হে আল্লাহ, হে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের প্রভু, আজ প্রমাণ হোক যে তুমিই একমাত্র ইলাহ এবং আমি তোমার বান্দা, তোমার আদেশে এখানে দাঁড়িয়েছি। তারপর আকাশ থেকে আগুন নামল। আগুন শুধু বলি নয়, আগুন পুড়িয়ে দিল বেদি, পোড়ালো কাঠ, পোড়ালো পাথর। 12 মটকা পানি মুহূর্তে বাষ্প হয়ে গেল, মাটি পর্যন্ত পুড়ে গেল। হাজারো মানুষ মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। একটি কণ্ঠে সবাই বলল, আল্লাহু হুয়াল হক, আল্লাহই সত্য, আল্লাহই সত্য, আল্লাহই সত্য। সেই পর্বতে সেই মুহূর্তে 450 জন পুরোহিত হার মানল। 3 বছরের শিরক একটি আগুনের শিখায় ভেস্তে গেল। এবং বাল সেদিন কোথাও ছিল না, কারণ বাল কখনো ছিল না। ইলিয়াস আলাইহিস সালাম পর্বতের চূড়ায় উঠলেন, মাথা হাঁটুর মাঝে গুটিয়ে নিলেন এবং দোয়া করলেন। তার শিষ্যকে বললেন, সমুদ্রের দিকে তাকাও। শিষ্য তাকালো, কিছু নেই। 7 বার শিষ্য গেল, 7 বার ফিরে এলো। 7ম বার একটি ছোট মেঘ দেখা যাচ্ছে সমুদ্রের উপর, মানুষের মুষ্টির মতো ছোট। ইলিয়াস আলাইহিস সালাম বললেন, এটাই যথেষ্ট, এখনই রাজাকে বলো ঘরে যাও, বৃষ্টি আসছে। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাতের শব্দ, ঝড়ের বাতাস এবং তারপর বৃষ্টি। 3 বছর পরে প্রথম বৃষ্টি। শুকনো মাটি ভিজে গেল, মানুষ আকাশের দিকে মুখ তুলে ধরল, শিশুরা বৃষ্টিতে দৌড়ালো। কিন্তু এই বৃষ্টি কে দিলেন? বালের পুরোহিতরা? না, এই বৃষ্টি দিলেন আল্লাহ, সেই আল্লাহ যার ইবাদত থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু যিনি তবুও রহমত করলেন। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন মানুষের হতাশ হয়ে যাওয়ার পরে এবং তার রহমত ছড়িয়ে দেন। সূরা শুরা 28। আপনি হয়তো ভাবছেন, বাল পূজা তো 1000 বছর আগের কথা, আমরা তো পাথরের সামনে মাথা নত করি না, আমাদের সাথে এর কি সম্পর্ক? এখানেই সবচেয়ে বড় ভুল। বাল শুধু একটি মূর্তির নাম নয়, বাল হলো একটি ধারণার নাম। বাল হলো সেই সত্তা বা বিষয় যাকে আপনি মনে করেন আপনার রিজিকের মালিক, যার ভয়ে আপনি আপনার ঈমান কোরবানি দেন। আজকের বাল হলো চাকরি, সেই চাকরি যেটার ভয়ে আপনি অফিসে মিথ্যা বলেন, সেই চাকরি যেটার ভয়ে আপনি হারামে সই করেন, সেই চাকরি যেটার ভয়ে আপনি নামাজ ছেড়ে দেন। আজকের বাল হলো ব্যবসা, সেই ব্যবসা যেটার জন্য আপনি সুদে টাকা নেন, সেই ব্যবসা যেটার জন্য আপনি মিলাদ মাহফিল ছেড়ে মিটিং করেন, সেই ব্যবসা যেটার জন্য আপনি হালাল হারামের হিসাব ভুলে যান। আজকের বাল হলো সমাজের ভয়। মানুষ কি বলবে, পাড়া কি ভাববে, বস কি মনে করবে, মানুষ কি বলবে, এই ভয়ে যখন আপনি আল্লাহর হুকুম মানতে পারেন না, তখন সেই মানুষ হয়ে যায় আপনার বাল। আজকের বাল হলো টাকা, সেই টাকা যেটা আপনি আল্লাহর থেকে বেশি ভরসা করেন, সেই ব্যাংক ব্যালেন্স যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, সেই সম্পদ যেটা রক্ষা করতে গিয়ে আপনি অন্যায় করেন। আজকের বাল হলো ক্ষমতা, সেই পদ যেটার জন্য আপনি নীতি বিসর্জন দেন, সেই পরিচয় যেটার জন্য আপনি সত্য থেকে মুখ ফেরান। তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে তার প্রবৃত্তিকেই তার ইলাহ বানিয়ে নিয়েছে? সূরা জাজিয়া 23। হাওয়া মানে প্রবৃত্তি, কিন্তু হাওয়া মানে ভয়ও। যখন আপনার ভয় আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করে, তখন সেই ভয়ই আপনার ইলাহ। আপনি কি আজও আপনার বালের জন্য ঈমান কোরবানি দিচ্ছেন? ইলিয়াস আলাইহিস সালাম একা ছিলেন, একা দাঁড়িয়েছিলেন 850 জনের বিপক্ষে। তার পক্ষে কোনো রাজা ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, কোনো সামাজিক সমর্থন ছিল না, কিন্তু তার ছিল তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক 3। আল্লাহই যথেষ্ট। এই বিশ্বাসী ইলিয়াস আলাইহিস সালামকে পর্বতের চূড়ায় একা দাঁড়াতে দিয়েছিল। এই বিশ্বাসী তাকে বলতে দিয়েছিল বাল মিথ্যা। এই বিশ্বাসী আগুন নামিয়ে এনেছিল। এই একই বিশ্বাস আপনার জীবনও পাল্টে দিতে পারে। আপনি যদি চাকরি হারান, মনে রাখুন আল্লাহই রিজিক দাতা। আপনার যদি ব্যবসায় ক্ষতি হয়,
মনে রাখুন আল্লাহর কাছেই প্রকৃত সম্পদ। আপনি যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হন সত্যের জন্য, মনে রাখুন আল্লাহর সাথে সংযুক্তি সর্বোচ্চ সম্মান। কোরআনে আল্লাহ ইলিয়াস আলাইহিস সালামের প্রতি তার সন্তুষ্টির কথা বলেছেন। ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক, আমি এভাবেই মুহসিনদের পুরস্কৃত করি। সূরা সাফফাত 130-131। মুহসিন যে ইহসানের সাথে আল্লাহর ইবাদত করে, যে এমন ভাবে ইবাদত করে যেন সে আল্লাহকে দেখছে, এবং যদি না দেখতে পায় তবে নিশ্চিত জানে যে আল্লাহ তাকে দেখছেন। ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন মুহসিন এবং আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করলেন। চূড়ান্ত কথা, আপনার বালকে। এই গল্পের শেষে একটি প্রশ্ন, আপনার জীবনে আপনার বালকে? কোন জিনিসটি আছে যার ভয়ে আপনি আল্লাহর হুকুম মানতে পারছেন না? কোন চাকরি, কোন সম্পর্ক, কোন পরিচয়, কোন অভ্যাস? সেই জিনিসটি চিনে নিন, নাম দিন তাকে, এবং তারপর মনে করুন কার্মেল পর্বতের সেই মুহূর্ত যেখানে আগুন নামলো, যেখানে মিথ্যা পরাজিত হলো, যেখানে একজন একাকী মানুষ শুধু আল্লাহর উপর ভরসা করে ইতিহাস পাল্টে দিয়েছিলেন। আপনিও পারবেন যদি আপনি বলতে পারেন, আমার রিজিক আল্লাহর হাতে, আমার ভবিষ্যৎ আল্লাহর হাতে, আমার সম্মান আল্লাহর হাতে, তাই আমি শুধু আল্লাহকেই ভয় পাই। 1000 বছর আগে বাল ছিল পাথরের মূর্তি, আজ বাল হলো আমাদের ভয়, আমাদের লোভ, আমাদের পার্থিব নির্ভরতা। কিন্তু আল্লাহ আজও এক, তার ক্ষমতা আজও অসীম, তার রহমত আজও অফুরন্ত। বলো, তিনি আল্লাহ একক, শুধু একজন রিজিক দাতা, শুধু একজন মালিক, শুধু একজন যাকে ভয় করা যায়, শুধু একজন যার কাছে চাওয়া যায়। তার থেকে মুখ ফিরিয়ে অন্য বাল খুঁজলে সেদিনের ইসরায়েলের মতো 3 বছরের খরা আসবে না। আসবে আত্মার শূন্যতা, আসবে মনের খরা, আসবে জীবনের অর্থহীনতা। কিন্তু আল্লাহর দিকে ফিরে এলে একটি ছোট মেঘ যথেষ্ট। আল্লাহর একটি আদেশই বৃষ্টি নামাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওয়াক্কুল দিন যে তাওয়াক্কুল ইলিয়াস আলাইহিস সালামের ছিল। আমিন। আজকের এই সত্যের বার্তাটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার অন্য একজনের ঈমানি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং তার ভেতরের ভয়কে জয় করতে সাহায্য করবে। আর ইতিহাসের পাতায় বনি ইসরায়েলের এই ঘটনার মতো আরও এক মহাকাব্যিক অধ্যায় ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই দেখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম।